দ্বিতীয় দিন খুব সকালে বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। এই 10 টাকা সার্বিক উন্নয়নে সাহায্যের কুপন সবাইকেই দিতে হয়। প্রচুর মাছের দোকান, ডাইনে বাঁয়ে এদিকে ওদিকে, তার মধ্যে একটা দুটো মাছের দোকানে দেখাচ্ছি। এই সূর্যি মামারও আস্তে আস্তে ঘুম ভাঙছিল। ইলিশ কত করে গো? অত সকালেও ভালো ভিড় ছিল। আর এই দোকানগুলোর মধ্যে দিয়েই রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটলে আপনি একেবারে দীঘা মোহনার কাছে পৌঁছে যাবেন। এই রাস্তার দুপাশেও অনেক রকম দোকান। আমরা আস্তে আস্তে মোহনার দিকে এগোতে লাগলাম। আমরা এখন দীঘা মোহনাতে এসেছি। 5:30 থেকে রেডি হলাম, নিয়ে তারপরে এখানে চলে এলাম। এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট সকালবেলাটা ফাঁকা পাবো, কিন্তু এখানে যা ভিড় দেখছি, চারপাশে ঠিক করছে মানুষ। যাই হোক, এইখানকার জায়গাটা ভালোই লাগছে, যেহেতু অনেকটা বড় জায়গা তো। আর পাশেই রয়েছে বঙ্গোপসাগর, সেইখানে নদী চম্পা এসে মিশছে। তো এই কনফ্লুয়েন্সটার নামই হয়েছে দীঘা মোহনা। আমরা দাঁড়িয়ে আছি এখন দীঘা মোহনায়, চম্পা নদী এবং বঙ্গোপসাগর কনফ্লুয়েন্সে এই মোহনা। প্রচণ্ড ভিড়, ওই অতখানি স্ট্রেচ যেতে হবে, তারপরে আমরা অ্যাকচুয়ালি মোহনার ওয়াচ পয়েন্টে পৌঁছাবো। তা আমরা আর অতটা যাচ্ছি না, এইখান থেকেই ব্যাক করছি, কারণ এখান দিয়ে যাওয়াটা বেশ রিস্কি। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এটা দেখায় একটু। দীঘা মোহনা হলো ওল্ড দীঘা এবং শঙ্করপুরের মাঝে অবস্থিত চম্পা নদীর বঙ্গোপসাগরের সাথে মিলনের স্থান। এটি একটি অন্যতম প্রধান মৎস্য নিলাম কেন্দ্র, যেখানে সকালবেলা জেলেদের টাটকা মাছের ভিড় এবং মনোরম সূর্যোদয় পর্যটকদের প্রধান আকর্ষণ। এই যে মাছ ধরার ট্রলার আসছে কিন্তু এখানে, ট্রলার ওল্ড দীঘা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত ও মনোরম স্থানটি মাছ ভাজা এবং সমুদ্রের নৈসর্গিক দৃশ্যের জন্যে পরিচিত। ভোরবেলায় সমুদ্র থেকে ফেরা ট্রলার ও নৌকা থেকে মাছ নামানোর দৃশ্য দেখার সুযোগ। এখানে খুব কম দামে টাটকা মাছের নানা পদের স্বাদ নেওয়া যায়। কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ, নদীর মিলনস্থল এবং সূর্যোদয় এই দীঘা মোহনার আকর্ষণ চিরকাল পর্যটকদের কাছে আবেদন রেখেছে। রাত্রি 2:30 থেকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে থাকে এবং এই চায়ের দোকান এবং টুকটাক খাবারের দোকানও সেই সময় থেকেই চালু হয়ে যায়। মানে দোকানিরা আসতে থাকে রাত 2টোর সময়।